আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি বিষয়গুলো হচ্ছিল আমাদের অফিসিয়াল কাজে বিভিন্ন সময় আমাদের ফাইলকে বিভিন্নভাবে কনভার্ট করে নিতে হয়। অনেক সময় আমাদের ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে হয়। অনেক ক্ষেত্রে জেপিজি ফাইলকে পিডিএফে কনভার্ট করতে হয়, এক্সেল ফাইলকে পিডিএফে কনভার্ট করতে হয়, একাধিক পিডিএফ ফাইলকে কম্বাইন করতে হয় এবং পিডিএফ ফাইলকে সেপারেশন করতে হয়। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন, প্রথমে যে টেকনিকটি রয়েছে সেটা হচ্ছিল ওয়ার্ড টু পিডিএফ কিভাবে আমরা করব। তো পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমি দুইটি টেকনিক দেখাবো। আমরা একটি টেক্সট ফাইল ওপেন করি। ধরে নেন আমার হচ্ছিল বাংলাদেশ 1, এই ফাইলটি টেক্সট ফাইল। তো এই ফাইলটি বর্তমান হচ্ছিল ওয়ার্ড ফাইলে আছে। এই ফাইলটিকে আমরা হচ্ছিল পিডিএফ ফাইলে কনভার্ট করব। পিডিএফ ফাইল কনভার্ট করার জন্য আমাদেরকে ফাইল অপশনে চলে যেতে হবে। ফাইল অপশন থেকে সাবমেনু হচ্ছিল সেভ অ্যাজ, এই অপশনে ক্লিক করব। সেখান থেকে আমাদের যে লোকেশনে ফাইলটিকে সেভ করে রাখবো সেই লোকেশনটিকে সিলেকশন করব। দেন হচ্ছিল সেভ অ্যাজ টাইপ, এটা ওয়ার্ড ডকুমেন্টসে আছে, এটাকে আমরা হচ্ছিল পিডিএফে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা সেভ বাটনের উপরে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে আসলো। তো এই মুহূর্তে আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছিল ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করলাম। আরেকটি পদ্ধতি আমি দেখাবো, সেই পদ্ধতিটি হলো আমরা অনলাইনের মাধ্যমে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। এজন্য আমাদের অনলাইনে কাজ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ওপেন করলাম, এর ইউআরএল বক্সে আমরা লিখলাম ওয়ার্ড টু পিডিএফ, লিখে আমরা সার্চ করলাম। তো আমাদের সামনে বেশ কিছু লিঙ্ক আসছে, আমরা কিভাবে ওয়ার্ড টু পিডিএফ করতে পারবো। তো ওয়ার্ড টু পিডিএফ করার জন্য আমরা যে কোনো একটি লিঙ্কে প্রবেশ করব। তো লিঙ্কে প্রবেশ করলে আমাদের তাদের একটি ওয়েবসাইট নিয়ে আসছে। সেখানে একটি বাটন দেখতেছি আমরা, সিলেক্ট ওয়ার্ড ফাইল, এই বাটনের উপরে আমরা ক্লিক করলে আমাদের যে ফাইলটিকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাই সেই ফাইলের লোকেশনে চলে যাব, যে আমরা সেই ফাইলটিকে আপলোড করে দিব। তো আমি বাংলাদেশ 1 ফাইলটিকে সিলেকশন করলাম। দেন সিলেকশন করার পরে আমাদের একটি পেজ আসছে যেখানে কনভার্ট টু পিডিএফ নামে একটি বাটন রয়েছে। এই বাটনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কনভার্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সাকসেসফুল হয়ে গেলে তখন একটি বাটন দেখছি আমরা ডাউনলোড পিডিএফ নামে, এই বাটনটির উপরে আমরা ক্লিক করব। দেন হচ্ছিল ক্লিক করার পরে স্টার্ট ডাউনলোড দিলাম, আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হলো। তো ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমাদের যে লোকেশনে ফাইলটি ডাউনলোড হচ্ছে সেই লোকেশনে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশ 1 নামে ফাইলটি আমাদের পিডিএফ হয়ে গেছে। তো এই দুটি পদ্ধতি তে আমরা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারি। এর পরবর্তীতে যে অপশনটি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি ছিল জেপিজি টু পিডিএফ। তো আমরা কিভাবে জেপিজি থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবো, যে কোনো ছবি, ভেক্টর, ইমেজ, পিকচার, এ ধরনের ফাইলকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করব। এই যে আমার যে ফাইলটি রয়েছে এই ফাইলটির এক্সটেনশন যদি আমরা দেখি, তো এক্সটেনশন যদি আমরা দেখতে যাই, প্রপার্টিসে ক্লিক করলাম, সেখান থেকে একটি ডায়লগ বক্স আসছে, এখানে লেখা আছে যে ফাইল টাইপ হলো জেপিজি, এই এক্সটেনশন। তো আমরা এই ফাইলটিকে পিডিএফ ফাইলে কনভার্ট করব। তো জেপিজি থেকে পিডিএফ ফাইল কনভার্ট করার জন্য আমাদেরকে ব্রাউজারে লিখতে হবে জেপিজি টু পিডিএফ লিখে আমরা যখন ইন্টার দিব, তো আমাদের সামনে বেশ কিছুটা লিঙ্ক আসছে। সেখান থেকে আমরা যে কোনো একটি লিঙ্কে প্রবেশ করব। তো আমরা একটি লিঙ্কে ক্লিক করলাম, তো আমাদের ওই লিঙ্ক থেকে একটি ওয়েবসাইটে নিয়ে আসছে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ilovepdf.com। তো এই ওয়েবসাইটে জেপিজি টু পিডিএফ এর করার জন্য একটি আমরা সিলেকশন বাটন দেখছি যেখানে লেখা আছে সিলেকশন জেপিজি ইমেজ। তো এই বাটনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে লোকেশনে ফাইলটি রয়েছে সেই লোকেশনে চলে যাব, যাওয়ার পরে সেই ফাইলটিকে আপলোড করব। তো আমরা সেই ফাইলটিকে আপলোড করলাম। দেন এখানে একটি বাটন দেখতেছি কনভার্ট টু পিডিএফ। তো এই বাটনের উপর আমরা ক্লিক যদি করি তাহলে আমাদের ফাইলটি কনভার্ট হয়ে গেছে অলরেডি।
দেন হচ্ছে হলো ডাউনলোড পিডিএফ নামে একটি বাটন দেখছি, এই বাটনের উপরে আমরা যদি ক্লিক করি দেন আমরা যেখানে সেভ করতে চাই সেই লোকেশনকে আমরা সিলেকশন করে দেন সেভ বাটনের উপরে দিয়ে স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। তো আমরা দেখি আমাদের লোকেশনের ফাইলটি পিডিএফে কনভার্ট হয়েছে কিনা। এই যে এইমাত্র যে ফাইলটি আমরা কনভার্ট করলাম সেটা হচ্ছিল এই ফাইল। তো আমরা এটাকে ওপেন যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি জেপিজি থেকে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে জেপিজি থেকে পিডিএফে কনভার্ট করতে পারি। তো তৃতীয় নাম্বার যে অপশনটি রয়েছে এক্সেল টু পিডিএফ, তো এক্সেল ফাইল থেকে আমরা কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করব সেই বিষয়টি দেখব। তো চলুন আমরা একটা টেস্ট ফাইলে একটি ডেমো রেখেছি, এই ফাইলটিকে আমরা ওপেন করি এক্সেল ফাইলটি। তো এক্সেল ফাইলটি ওপেন হচ্ছে, এক্সেল ফাইলটি ওপেন হলো। এখন আমরা হচ্ছিল করব ফাইল অপশনে ক্লিক করব, সেখান থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। দেন আমরা যে লোকেশনে এটাকে সিলেকশন করব সেই লোকেশনকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা হচ্ছিল সেভ অ্যাজ যে টাইপটি রয়েছে এটা এক্সেল থেকে আমরা পিডিএফে সিলেকশন করব। দেন হচ্ছিল আমরা সেভ বাটনের উপরে ক্লিক করব। সেভ বাটনের উপরে যখন আমরা ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের এক্সেল ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছিল এক্সেল থেকে পিডিএফে কনভার্ট করতে পারি। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছিল পিডিএফ কম্বাইন। তো পিডিএফ কম্বাইন আমরা কিভাবে করব সেটা দেখব, অর্থাৎ একাধিক পিডিএফ ফাইলকে আমরা একটি ফাইলে সংযুক্ত করব। সেই বিষয়টি করার জন্য আমাদের গুগল ক্রোম অপশনটিকে আমরা ওপেন করছি। গুগল ক্রোমে ওপেন করার পরে আমরা একটি ট্যাব নিলাম, নিউ ট্যাব। এখানে আমরা ইউআরএল বক্সে লিখব পিডিএফ কম্বাইন, লিখে আমরা সার্চ দিচ্ছি। তো আমাদের পিডিএফ কম্বাইন লিখে সার্চ দিলে আমাদের বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে যেখান থেকে আমরা পিডিএফ কম্বাইন করতে পারি। আমরা একটি লিঙ্কে প্রবেশ করলাম। তো এই লিঙ্কে প্রবেশ করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা সিলেক্ট পিডিএফ ফাইল নামে একটি অপশন রয়েছে, সেই অপশনের উপরে আমরা ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পরে আমরা যে টেস্ট ফাইলের মধ্যে দুটি ফাইল দেখছি, একটা বাংলাদেশ 1 এবং বাংলাদেশ 2, এই দুটি ফাইলকে আমরা যখন সিলেকশন করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দেন হলো ওপেন বাটনের উপরে ক্লিক করব। দুটি ফাইল আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে দেন আমরা হলো মার্জিং পিডিএফ এই যে বাটনটি রয়েছে এই বাটনটির উপরে ক্লিক করব। দেন হলো সেটা প্রসেস 100% কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দেন আমরা যে লোকেশনে রাখতে চাই সেই লোকেশনকে আমরা সিলেকশন করে দিব। সিলেকশন করে দিয়ে সেভ করব, দেন স্টার্ট ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমাদের যে ফাইলটি রয়েছে এই ফাইলটি হচ্ছিল ডাউনলোড হয়ে চলে আসলো। তো আমরা দেখি যে আমাদের ফাইলটি হয়েছে কিনা। এই যে আমাদের বাংলাদেশ 2 মার্জিং, এই ফাইলটি হচ্ছিল আমাদের পিডিএফ কম্বাইন হয়েছে। একাধিক দুটি পিডিএফ ফাইল আমরা কম্বাইন করলাম। তো এভাবে আমরা একাধিক পিডিএফ ফাইলকে কম্বাইন করতে পারবো। তো এই বিষয়টি ছিল যে একাধিক ফাইলকে কিভাবে কম্বাইন করব পিডিএফ। তো তারপরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছিল সেপারেশন পিডিএফ ফাইল, অর্থাৎ আমাদের একাধিক ফাইল রয়েছে পিডিএফ ফাইল, সেখান থেকে আমার নির্দিষ্ট কিছু ফাইলকে আমি নিয়ে আসবো আর বাকি ফাইলের প্রয়োজন নাই, এরকম ফাইলগুলোকে আমি সেপারেশন করে নিব। তো সহজ ভাষায় যদি আমি বলতে যাই যে আমার একটি পিডিএফ ফাইল যার 10টা পেজ রয়েছে, যেখান থেকে আমার 2টা পেজের প্রয়োজন আর বাকি পেজের প্রয়োজন নাই, আমি ওখান থেকে 2টা পেজকে আলাদা করে কনভার্ট করে নিতে পারবো। এইটাই হলো সেপারেশন পিডিএফ ফাইল। তো এই জন্য আমাদের যা করণীয় সেই বিষয়টি দেখব। এর জন্য আমরা হলো আমাদের একটি ব্রাউজার ওপেন করব, সেখান থেকে আমরা ইউআরএল বক্সে লিখব পিডিএফ SPLIT স্প্লাইট লিখে হচ্ছিল সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে বেশ কিছু অপশন আমরা দেখতেছি, যেখান থেকে আমরা হচ্ছিল একটি অপশনে ক্লিক করব। তো আমরা ক্লিক করলাম।
তো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাটন দেখা যাচ্ছে, যেখানে সিলেক্ট পিডিএফ ফাইল নামে একটি বাটন রয়েছে। সেই বাটনের উপরে আমরা ক্লিক করব। তো আমাদের যে ফাইলটিকে আমরা সেপারেশন করব সেই ফাইলটিকে আমরা সিলেকশন করব। বাংলাদেশ 2 নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলটিতে মূলত হচ্ছিল রেঞ্জ হচ্ছিল 1 2 3, অর্থাৎ 3টি পেজ রয়েছে, যেখান থেকে আমরা হচ্ছিল যে কোনো একটি পেজকে যদি চাই সেই একটি পেজ আমরা নিয়ে নিতে পারি, 1 to 1 দিতে পারি, অর্থাৎ যেভাবে আপনি চাচ্ছেন সেভাবেই সিলেকশন করতে হবে। আমরা ফ্রম পেজ দিচ্ছি হচ্ছিল 3, আর হচ্ছিল 2 পেজ দিচ্ছি হলো 3, দেন হচ্ছিল আমার 3 নাম্বার পেজটাই শুধু হচ্ছিল সেপারেশন হয়ে আসবে, বাকি দুটি পেজ আমার প্রয়োজন নাই। এরকম অবস্থায় আমরা হচ্ছিল এই যে এসপি লাইট পিডিএফ এই বাটনের উপরে ক্লিক করব, দেন হচ্ছিল এটা প্রসেস কার্যক্রম শুরু হবে। কার্যক্রম শেষ হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড নামে একটি বাটন পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করব। করে স্টার্ট ডাউনলোডের উপরে আমরা যদি দেই তাহলে আমাদের এই পেজটি সেপারেশন হয়ে ডাউনলোড হয়ে চলে আসবে। তো আমাদের যে এখানে ডাউনলোড হয়ে গেছে সেই লোকেশনে আমরা যদি যাই, যে ডাউনলোড অপশনে, সেখানে যদি আমরা ডকুমেন্টেশনে যাই তাহলে বাংলাদেশ যে ফাইলটি মাত্র করলাম সেই ফাইলটি এই ফাইলটি। তো এই ফাইলটিকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 নাম্বার পেজ শুধু যেটা ছিল সেই পেজটি শুধু সেপারেশন হয়ে চলে আসছে। তো এই ছিল আমাদের হচ্ছিল মাল্টি টাস্কিং, অর্থাৎ মাল্টি ফাইল থেকে একটি নির্দিষ্ট ফাইলকে আলাদা করা বা একাধিক নির্দিষ্ট ফাইলকে আলাদা করে নিয়ে আসা, এটাই হচ্ছিল সেপারেশন পিডিএফ ফাইলের কাজ। তো আশা করি ভিডিও থেকে আপনারা খুবই উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বাটনে কমেন্টস করবেন, আমি এর উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।